সীমান্ত, অর্ণব, দিয়া আর মিতুল 4 বন্ধু একসাথে ঘুরতে যায় উজ্জ্বলপুর জঙ্গলে। তারা যেতে যেতে জঙ্গলের অনেক গভীরে চলে যায়। জঙ্গলের গভীরে তারা একটা বাড়ি দেখতে পায়। তারা 4 বন্ধু সেই বাড়িটার ভেতরে যায়। তারা কিছুক্ষণ বিশ্রাম নেয়। তারপর সীমান্ত বলে, এই অর্ণব, দিয়া, মিতুল, চল আমরা চারপাশটা ঘুরে দেখি। আমি যাব না রে, আমার বড্ড ক্লান্ত লাগছে, আমি আর একটু বিশ্রাম নেব। ঠিক আছে, তুই আর দিয়া তাহলে বিশ্রাম নে, আমি আর অর্ণব ঘুরতে যাচ্ছি, কেমন? আচ্ছা যা। মিতুল, চল আমরা ঘরে যাই। সীমান্ত আর অর্ণব ঘুরতে চলে যায়। মিতুল আর দিয়া ঘরে এসে ঘুমিয়ে পড়ে। বিকালে মিতিলের ঘুম ভাঙে। দিয়া, এই দিয়া, ওঠ ওঠ না, সন্ধে তো হয়ে গেছে। এই তো উঠে পড়েছি। কিরে মিতুল, সন্ধে হতে চলল, সীমান্ত আর অর্ণব এখনো আসেনি? না রে দিয়া, এখনো তো আসেনি। মিতুল, আমার কিন্তু ভয় করছে, এই গভীর জঙ্গলে ওরা কোথায় গেল? আজ রাতটা কষ্ট করে কাটাই, কাল সকালে দেখব। মিতুল, মিতুল, মিতুল ওঠ, সকাল হয়ে গেছে। সীমান্ত আর অর্ণবকে খুঁজতে যেতে হবে। হ্যাঁ চল, কোথায় যে গেল আমাদের রেখে। আমরা এক কাজ করি, যে রাস্তা দিয়ে এসেছিলাম এই রাস্তা দিয়েই গিয়ে দেখি অর্ণবদের পাই কিনা। উফ, জ্বলে গেল। কিরে, কি হলো তোর? আরে, তোর কপাল কেটে রক্ত ঝরছে। কিভাবে কাটলো তোর কপাল? যেতে যেতে কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছি। মানে, এখানে তো ধাক্কা খাওয়ার মতো কিছু নেই। আমার মনে হলো এখানে কোনো দেয়াল আছে যেটাতে আমি ধাক্কা খেয়েছি। এখানে দেয়াল কোথায় পাচ্ছিস? তাড়াতাড়ি আয় তো। আরে, এটা তো দেয়াল মনে হচ্ছে। এটা কি অদৃশ্য দেয়াল নাকি? কালকে আসার সময় তো কোনো দেয়াল ছিল না। সত্যি তো, কালকে তো আমরা এই রাস্তা দিয়ে এসেছি, তখন তো কোনো দেয়াল ছিল না। কি হচ্ছে এসব আমাদের সাথে? মিতুল, দেখ তো দেয়ালটা ভাঙা যায় কিনা। অনেক চেষ্টা তো করলাম, এখন ক্লান্ত হয়ে গেছি। চল আমরা ফিরে যাই। এই মিতুল, অনেক তো বিশ্রাম নিলি, এবার চল না, বাড়িতে যাবার জন্য অন্য কোনো রাস্তা পাই কিনা দেখি। ঠিক আছে, চল তাহলে। মিতুল, এই দেখ একটা রাস্তা, চল এই রাস্তা দিয়ে বাড়িতে যাওয়া যায় কিনা দেখি। দিয়া, এখানে তো অদৃশ্য দেয়াল, এখন কি করব আমরা? কিভাবে যাব বাড়িতে? কি করব তো বুঝতে পারছি না। যে খাবার এনেছিলাম সেটাও তো ফুরিয়ে গেছে। আমাদের তো কিছু খাবারও জোগাড় করতে হবে রে। চল আমরা খাবার মতো কিছু পাই কিনা দেখি। মিতুল, ওই
দেখ দেখ, গরুটা আমাদের দিকেই আসছে। চল, ওটাকে আমাদের সাথে নিয়ে যাই। গরুটা এখানে বাঁধা থাক। চল, আমরা আমাদের জন্য আর গরুর জন্য কিছু খাবার নিয়ে আসি। ধন্যবাদ দিয়া মিতুল, আমাকে খাবার দেওয়ার জন্য। তোমরা আমার কাছ থেকে দুধ নিতে পারো। তুমি তো একটা গরু, তুমি কিভাবে কথা বলছো? এটা এক রহস্যময় দুনিয়া। এখানে সব পশু পাখিরা কথা বলতে পারে। কিছুদিন থাকো, তোমরা সব বুঝতে পারবে। দিয়া, গরুটি কোথায় চলে গেল রে? সেটা তো আমিও বুঝতে পারছি না রে। আচ্ছা, এইসব বাদ দে তো, সন্ধে হয়ে গেছে। চল এখন ঘরে চল, আমরা কালকে আবার বাড়িতে যাওয়ার জন্য অন্য রাস্তা খুঁজবো। সকাল তো হয়ে গেছে, দিয়া ঘুমোচ্ছে। আমি একটু আশপাশটা দেখি, নতুন কোনো রাস্তা খুঁজে পাই কিনা। এই তো নতুন রাস্তা। দিয়াকে ডেকে আনি। দিয়া, এই দিয়া, ওঠ ওঠ। নতুন একটা রাস্তা পেয়েছি রে। চল তো গিয়ে দেখি এই রাস্তা দিয়ে বাড়িতে যেতে পারি কিনা। এখানে আর ভালো লাগছে না, না জানি বাবা মা কত চিন্তা করছে। হ্যাঁ, চল যাই। তারা দুজন পথ খুঁজতে খুঁজতে একটা বাড়ি দেখতে পায়। বাইরের বারান্দায় একজন মহিলা বসে। তার কিছুটা দূরে একটা কলে একজন পুরুষ পানি খাচ্ছে, আর কল দিয়ে অটোমেটিক পানি ঝরছে। দিয়া, ওই দেখ একটা বাড়ি, ওখানে লোকজনও দেখছি। ওদের থেকে জিজ্ঞাসা করি চল, জঙ্গল পেরোনোর মতো আর কোনো রাস্তা আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, চল। এই মিতুল, এখানেও তো অদৃশ্য দেয়াল আছে, আমরা তো যেতে পারছি না। তাহলে এখন কি করব? ডাক দিয়ে দেখি তো, শুনতে পাই কিনা। এই যে শুনছেন, কথা বলুন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আমাদের কথা? কিন্তু ওরা তো আমাদের কথা শুনতে পাচ্ছে না। দিয়া, একটা জিনিস খেয়াল করেছিস? কি? দেখ, ওরা কিন্তু নড়ছে না। মহিলাটা সেই বারান্দায় বসে আছে, আর পুরুষটা কলের কাছে দাঁড়িয়েই আছে। কল দিয়ে অটোমেটিক পানি ঝরছে, কেউ তো নড়ছে না। আমার মনে হচ্ছে ওরা হয়তো মারা গেছে। কি রহস্যময় দুনিয়া এটা, কিছুই তো বুঝতে পারছি না। সব কিছুতেই রহস্যময় লাগছে। আচ্ছা চল, আমরা ফিরে যাই। দিয়া, মিতুল, আমার গোড়ায় একটু পানি দাও না। দেখো আমার ডালপালা কেমন শুকিয়ে যাচ্ছে। এ কি, গাছ আবার কথা বলে নাকি? এই দুনিয়াটা এক রহস্যময়, এখানে সবকিছুই কথা বলতে পারে।
ধন্যবাদ তোমাদের। আচ্ছা, তুমি তো এখানে থাকো, বলো না আমরা কিভাবে বাড়ি যেতে পারবো? এখানে যে আমরা আর থাকতে পারছি না। তোমরা আমাকে সাহায্য করেছো, তাই তোমাকে তোমাদের বাড়িতে যাবার রাস্তা বলছি। তোমরা তো বুঝতেই পেরেছো এটা একটা রহস্যময় দুনিয়া। এই দুনিয়া থেকে বের হতে হলে ওই যে উঁচু পাহাড় দেখছো, ওই উঁচু পাহাড়ের ওপর একটা দুষ্টু দৈত্য থাকে। ওখানে দৈত্যের একটা জাদুর বাড়ি আছে। ওটা ভেঙে ফেলতে পারলে তোমরা তোমাদের দুনিয়ায় ফেরত যেতে পারবে। কিভাবে উঠবো আমরা উঁচু পাহাড়ে? এই রহস্যময় দুনিয়ায় একটা অদ্ভুত রাস্তা আছে। সেই রাস্তা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। ওই রাস্তা দিয়েই তোমরা পাহাড়ে পৌঁছাতে পারবে। কিভাবে চিনবো আমরা ওই অদ্ভুত রাস্তা? রাস্তার উপর পা দিলে তোমাদের উড়িয়ে নিয়ে যাবে। রাস্তার দুপাশে গাছপালাও রাস্তার সাথে উপরে ভাসবে। এর বেশি আমি তোমাদের আর বলতে পারবো না। ধন্যবাদ তোমাকে গাছ। চল দিয়া, সময় নষ্ট না করে আমরা এখনই অদ্ভুত রাস্তাটা খুঁজে বের করি। আমরা তো অনেক রাস্তা খুঁজলাম, কিন্তু গাছ যেমন রাস্তার কথা বলেছিল তেমন রাস্তা তো কোথাও খুঁজে পেলাম না। দিয়া, ওখানে অনেক বন জঙ্গল, চল তো ওখানে যেয়ে দেখি। ঘন বন জঙ্গলের ভেতরে যদি কিছু থাকে? কিচ্ছু হবে না রে, চল তো। তারা সেখানে যেই পা দেয় তখন সেই রাস্তা তাদের অনেক উঁচুতে নিয়ে যায় আর আকাশে ভাসতে থাকে। গাছগুলো তাদের সাথে ওপরে ভাসে। আরে আরে, পড়ে গেলাম তো। আমরা অদ্ভুত রাস্তা পেয়ে গেছি। হয়তো অদ্ভুত রাস্তায় আমাদের আকাশে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ভয় পাস না দিয়া। ওই তো সেই ঘর। চল আমরা ঘরটাকে ভেঙে ফেলি। তোদের এত বড় সাহস আমার ঘরে হাত দিস? আমি তোদের কিছুতেই ছাড়বো না। শয়তান দৈত্য, ছেড়ে দে আমাকে। দিয়া এটা বলতে থাকে। এমন সময় পেছন থেকে মিতুল এসে দৈত্যের মাথায় একটা বাড়ি মারে। সাথে সাথে দৈত্য সেখানে মারা যায় আর অদৃশ্য হয়ে যায়। এই দেখ, দৈত্যটা মারা গেছে। এবার আমরা এই জাদুর ঘরটা ভেঙে ফেলি। এই রহস্যময় দুনিয়ায় আর থাকতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। এই মিতুল, দেখ আমাদের দুনিয়ায় চলে এসেছি। রহস্যময় দুনিয়া থেকে মুক্তি পেয়েছি আমরা। আরে সত্যি যে, আল্লাহ আমাদের ডাক শুনেছে। শেষে আমরা আমাদের বাড়ি পৌঁছতে পারবো। রহস্যময় দুনিয়ার অদ্ভুত রাস্তা থেকে আজ মুক্তি পেলাম। চল এবার আমরা আমাদের বাড়ি ফিরে যাই। বাবা মা হয়তো খুব চিন্তা করছে। এরপর তারা যে যার বাড়িতে চলে যায় আর তাদের বাবা মাদের সব ঘটনা খুলে বলে। সব শুনে তাদের বাবা মা অনেক কান্না করে।